ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ইয়াবা তৈরি কারিগর সহ দুইজনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, গেল 10 বছর ধরে রঙের ব্যবসার আড়ালে ইয়াবা তৈরি করছিল একটি চক্র। পরে তা সরবরাহ করা হতো সারা দেশে, তবে এসব কিছুই জানতেন না এলাকাবাসী। দেখতে মশলা তৈরির মেশিন, অথচ এটি দিয়ে তৈরি হচ্ছে ইয়াবা। কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয় মাদক তাও জানাচ্ছেন কারিগর নিজেই। এমন একটি কারখানার সন্ধান মিলেছে দক্ষিণ কেরানীগঞ্জের বহুতল একটি ভবনে, যার নাম মদিনা কমপ্লেক্স, যেখানে আছে নানা রকম দোকানপাট, আর উপরের তলায় ভাড়া থাকেন অনেকে। মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিজের নামে কেমিক্যাল কারখানা গড়ে তুলেছেন নাসির, যেখানেই মূলত ইয়াবা তৈরি করতেন তিনি। এখান থেকে সারা দেশে সরবরাহ করতেন ডিলার ফয়সাল ইসলাম। বছরের পর বছর ধরে এখানে ইয়াবা তৈরি এবং বিক্রি করত চক্রটি, তা জানতেন না আশপাশের দোকানদাররাও। এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা বুঝতে পারতাম না কি করতো না করতো। এই শুধু আমরা জানি যে উনি রঙের ব্যবসায়ী। আমরা এলাকায় সবাই আতঙ্ক হয়েছি, সবাই যে এই মার্কেটের মধ্যে যে এরকম একটা ব্যবসা করে আমরা বুঝতে পারি না। সোমবার ইয়াবা তৈরির সময় হাতে নাতে কারিগর নাসির ও ডিলার ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব 2 এর একটি দল। উদ্ধার করা হয় 19,752 পিস ইয়াবা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ইয়াবা তৈরি করা হতো এখানে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অবৈধ ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন উদ্ধার করে র্যাব 2 এর আভিযানিক দল। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। দেশের ভেতরেই এমন ইয়াবা তৈরির মূল হোতাকে কিভাবে পাচ্ছে কাঁচামাল, এ নিয়ে তদন্তের কথা জানায় র্যাব। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। এর আগে কেরানীগঞ্জে এমন ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পায় র্যাব। আটকও হন বেশ কয়েকজন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।